This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা দেখলেন যা পরিস্থিতি তাতে এটা আমরা বলতেই পারি যে রেঞ্জারকে চমকে ডেঞ্জার জোনে অখিলগিরি মন্ত্রিত্ব যাওয়া এখন ওই সময়ের অপেক্ষা যাকে বলে। অথচ বিডিওকে বোতল ছুঁড়েও দিব্যি রয়েছেন হাওড়া 2 ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি। না পুলিশে অভিযোগ দায়ের হয়েছে, না দল শাস্তি দিয়েছে। তৃণমূল নেতা রতন দাসের কীর্তি নাকি বড় কোনো ঘটনাই নয়। প্রশ্রয়ের সুরে একথা বলছেন কে? বলছেন উত্তর 24 পরগনার জেলা সভাধিপতি। রতন কি হাবড়া তৃণমূলের রত্ন, তাই ছাড় পেলেন তিনি? এ প্রশ্ন তো উঠবেই। তৃণমূল নেতা মানেই কি কেউ কেটা? রাজ্যে পরিবর্তনের পরপরই ভাঙড় কলেজে অধ্যাপিকাকে জগ ছুড়ে মেরেছিলেন আরাবুল ইসলাম। উত্তর 24 পরগনাতেও এক তাজা নেতার খোঁজ। হাবড়া 2 নম্বর ব্লক বিডিও সুধাংশু শেখর সিংকে বোতল ছুড়ে মারেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি রতন দাস। কর্মরত সরকারি অফিসার নিগ্রহ, অথচ এখনো হাবড়া তৃণমূল নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। এখনো হাবড়া তৃণমূল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি তৃণমূল। উল্টে প্রশ্রয়ের সুর উত্তর 24 পরগনা জেলা সভাধিপতির গলাতে। অনভিপ্রেত বলেও নারায়ণ গোস্বামীর মন্তব্য, সভাপতি পঞ্চায়েত সমিতি যে ঘটনাটা ঘটিয়েছে সেটা অত্যন্ত অনভিপ্রেত। ঘটনাটা না ঘটলেই ভালো হতো। আমি এই বিষয়টাকে খুব একটা বড় চোখে দেখছি না। থালা ঘটিবাটি এক জায়গায় থাকতে গেলে একটু খুটখাট হয়। সবাই যে সব জেনে বসে আছেন, সব আইন নির্বাচিত প্রতিনিধিরা জেনে বসে আছেন তা নয়। জনপ্রতিনিধি কেন, এই আইন তো প্রত্যেক আমজনতারই জানার কথা। কোনো আমজনতা এই ঘটনা ঘটালে কি পুলিশ প্রশাসন ছেড়ে কথা বলতো? শনিবারও নারায়ণ বলেছিলেন বড় কোনো ঘটনা নয়। দেখুন, এক পরিবার মাথার উপরে ছাতার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, থালা ঘটি বাটির খুটখাট হয়, এটা আমরা খুব বড় করে দেখছি না। আর এটা খুব রেয়ার কেস। বাংলায় 341টা পঞ্চায়েত সমিতি আছে। বিডিওর দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও। আমাকে জেলা শাসক কিন্তু নিজে বললেন যে বিডিও সম্বন্ধে অনেক অভিযোগ আছে, সুতরাং উনি যখন দেখছেন এটা ওনার কাছ থেকে জানতে হবে। তৃণমূল কি ব্যবস্থা নেবে? নারায়ণ যা বলছেন তার দীর্ঘসূত্রিতা ছাড়া আর কিছুই নয়। কাল পর্যন্ত আমাদের বিধানসভা অধিবেশন চলবে। এরপরে 6 তারিখে আমার জেলা পরিষদে অনেকগুলো মিটিং আছে। 7 তারিখই সম্ভবত আমি এলাকায় যাব। বিডিও সভাপতি আরো কর্মাধ্যক্ষদের নিয়ে আমি বসবো। ঠিকই আছে, তাহলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? আপনি অখিলগিরিকে বলবেন ক্ষমা চাইতে, আর না হলে অখিলগিরিকে বহিষ্কারের কথা বলবেন, আর ওখানে ঘটিবাটির গল্প বলবেন, তাহলে আরেকজন গেলের সাথে নিয়ে ঘুরতে শুরু করবে। নারায়ণ গোস্বামী কি বলেছেন সেটা অন্য কথা, কিন্তু কোনো আধিকারিকের উপরে আমাদের দলের কোনো জনপ্রতিনিধি কোনোভাবে চড়াও হবে বা কোনো রকম বিষোদ্গার করবে বা বিরূপ আচরণ করবে, সেটা দল কখনো সমর্থন করে না। মহিলা ফরেস্ট রেঞ্জারের সঙ্গে দুর্ব্যবহার করে মন্ত্রিত্ব যেতে চলেছে কারামন্ত্রী অখিলগিরির, অথচ বিডিওকে বোতল ছুঁড়েও পঞ্চায়েত সমিতির সভাপতির গায়ে আঁচ লাগবে না। এক যাত্রায় পৃথক ফল হবেই বা কেন? দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। এবার রেশন দুর্নীতির খবর। গরিবের আটা চুরিতেও হাত পাকিয়েছেন আনিসুর আলী। ইডি সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে সেটা হলো তাঁদের মিলে অভিযান চালিয়ে ব্ল্যাঙ্ক চালান পাওয়া গিয়েছে প্রচুর। সরকারি শিলমোহর দেওয়া সেই সব চালানে নিজেদের ইচ্ছে মতো আটার সরবরাহের পরিমাণ লিখে খাদ্য দপ্তরে পাঠিয়ে দেওয়া হতো। ভাবুন একবার। আর সেই অনুযায়ী টাকা পেয়ে যেতেন এই আনিসুররা। ইডি আধিকারিকদের সন্দেহ যে এই চক্রকে জ্যোতিপ্রিয় বোধহয় মদত জুগিয়েছেন। একবার দেখুন বিস্তারিত। সময় যত গড়াচ্ছে পেঁয়াজের খোসার মতো খুলছে রেশন দুর্নীতির এক একটা অধ্যায়। সামনে আসছে বাকিবুর বিদেশ মুকুলদের নতুন নতুন কীর্তি। শুধু একা বাকিবুর রহমানই নয়, রেশনের আটা চুরিতে সরাসরি যুক্ত ছিল আনিসুর রহমান ওরফে বিদেশ এবং তার দাদা আলিপ নূর ওরফে মুকুল। ইডি সূত্রে খবর, বিদেশ মুকুলের সংস্থা জিপি অ্যাগ্রো ফুডে তল্লাশিতে মিলেছে সরকারি আটা সরবরাহের প্রচুর ব্ল্যাঙ্ক ডেলিভারি চালান। প্রত্যেকটি চালানে ছিল সরকার স্বীকৃত ডিস্ট্রিবিউটরদের সই, এমনকি শিলমোহরও। ডিস্ট্রিবিউটরদের সঙ্গে কথা বলে ইডি আধিকারিকরা জানতে পারেন সেই চালান দেখিয়ে বিদেশ মুকুলরা কোনো আটাই তোলেননি।
অর্থাৎ এই ধরনের ব্ল্যাঙ্ক ডেলিভারি চালান এই মিল মালিকদের কাছে থাকতো। সেই মিল মালিকরা সেখানে নিজেদের ইচ্ছা মতো বা নিজেরা কত পরিমাণ আটা লুট করবে সেই সংখ্যা লিখে দিত, লিখে দেওয়ার পর সেটা চলে যেত সরাসরি খাদ্য দপ্তরে, আর খাদ্য দপ্তর থেকে সেখানে সে যে পরিমাণ আটা সরবরাহের কথা উল্লেখ থাকতো সম পরিমাণ টাকা পাঠিয়ে দেওয়া হতো এই মিল মালিকদের কাছে। অর্থাৎ গরিব মানুষের প্রাপ্য আটার এক ছিটেও গেল না ডিস্ট্রিবিউটরদের কাছে, উল্টে কোটি কোটি টাকা পকেটে ঢুকে গেছে আনিসুর আলিফদের। এগুলো দেখতে দেখতে মানুষ ক্লান্ত, মানুষের এখনো আদালতের উপরে ভরসা আছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে আস্থা আছে, কিন্তু কতদিন মানুষ আর কাঁটা বেছে ছোট মাছ খাবে? কতদিন মানুষ কাকুর কণ্ঠস্বর নিয়ে আলোচনা করবে? মানুষ তো জেঠুকে খুঁজছে, তাকে নিয়ে আসুন সামনে, যাদের অনুমোদনে যাদের অনুপ্রেরণায় এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে এত বছর ধরে টেনে নিয়ে যাওয়া হলো, তারা কবে আসবে? দেখুন, মুকুল বলুন বা বিদেশ বলুন বা বাকিবুর বলুন, এরা সবাই তো বামফ্রন্টের আমলের প্রোডাক্ট। সিপিএমের আমলে এদের জন্ম, এদের দুর্নীতিতে হাতে খড়ি হয়েছিল। বরঞ্চ আপনি বলতে পারেন তৃণমূল কংগ্রেস রাজধর্ম পালন করে বলে তৃণমূলের সাথে যোগসাজশ থাকা সত্ত্বেও এদের বিরুদ্ধে কোনো অভিযোগ, সাবস্টেন্সিয়াল এভিডেন্স থাকলে দল এবং প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। কিন্তু পাশাপাশি এই তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা, সততা এবং কম্পিটেন্স নিয়ে দেশের প্রত্যেকটা মানুষের মনে প্রশ্ন আছে। আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক, দ্রুততার সাথে তদন্ত শেষ হোক, দোষীরা চিহ্নিত হোক এবং শাস্তি পাক। ইডি সূত্রে খবর, আটা চুরির গোটা চক্রটা চালাতে সাহায্য করেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, কারণ তার কাছে বারবার এই ধরনের তথ্য যাওয়ার পরেও কোনো পদক্ষেপ করেননি তিনি। ইডির অনুমান, বিদেশ মুকুলদের মতন আরও অনেক মিল মালিক রাজ্যে ছড়িয়ে আছেন, যারা এইভাবে ব্যাংক চালানের মাধ্যমে আটা চুরি করেছেন। ইডি ইতিমধ্যেই জানিয়েছে যে 10,000 কোটি টাকার বেশি এইভাবে রেশনের খাদ্য সামগ্রী চুরি করে লুট করা হয়েছে, কিন্তু সেই টাকা কোথায় গেল সেটাই এখন তদন্তকারীরা খুঁজছেন, এবং সেই সূত্রেই এই মুকুল এবং বিদেশকে গ্রেফতার করা হয়েছে। তাদের সামনে এই সমস্ত নথি রেখে জেরা করে তদন্তের একেবারে শিখরে পৌঁছতে চাইছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। ক্যামেরা দেবব্রতের সঙ্গে সুজয়, TV9 বাংলা, কলকাতা।